الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر আল্লাহু আকবার যদি সবাই একসাথে বলি কষ্ট হবে? ভুলে নিয়ে যাবে? এখন সেই সুযোগ আছে? বরং কোনো নামাজের বাড়ির সামনে ফুলপুর করতে গেলে যে দু চার ভাই বোনের সম্ভব কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? একবারে আসমান জমিন কাঁপানো আল্লাহু আকবার হবে। আধা কিলোমিটার দূর থেকে মানুষজন বুঝতে পারবে যে এখানে কিছু একটা হচ্ছে। আল্লাহু আকবারে খুশি হন কে? অখুশি হয় কে? অখুশি হয়? তাহলে শয়তান অখুশি হয়ে হোক আর মরে যাক, তাতে আমাদের কিছু করার আছে? তাহলে সকলে একসাথে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق درجات عند ربهم ومغفرة ورزق كريم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চ্যানেলের সাউন্ডটা একটু ছেড়ে দেন, যত কাছে যাচ্ছি গলা শুকিয়ে দিচ্ছে। এই যে পর থেকে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো কোন শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতে ذكر لا إله لا إله لا إله جل لا إله যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো কাফের বেঈমান, ওই গেলি রে সেই বীরেরা কোথায় তোদের সেই ঈমান। লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় জেলা সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সখীপুর হাই স্কুলের পশ্চিম পাশে মৃত শেখ আব্দুর রশিদের আত্মার মাগফিরাত কামনায় এই বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত মুহতারাম মোকাররম সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সখীপুর আলিম মাদ্রাসার দায়িত্বশীল জনাব মোহাম্মদ শেখ আনিসুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধুবর জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন, ইমাম ও খতিব তিনকুড়া জামে মসজিদ, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র সখীপুর ইউনিয়নের সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান, আমাদের অত্যন্ত গর্বের মুরব্বী জনাব আলহাজ মোহতারাম মঈনুদ্দিন ময়না,
উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, মোহাম্মদ মহাসির আলী, মোহাম্মদ আব্দুস সামাদ, মোহাম্মদ আবুল হাসান, জনাব মোহাম্মদ হাসান আলী গাজী এবং আমার অনেক প্রিয় এখানে যারা আছেন সব পরিচিত ভাইরা। আমার নারকেলি থেকে দেখতেছি অনেক আপনজনরা আসছেন, আমার ডাক্তার মাসুদ ভাই আছেন, মানে সবাই এবার আমরা নিজেরা নিজেদের মুরব্বী যারা আছেন মেম্বার সাহেব সহ সব তো আমাদের পরিচিত লোক। এখন বক্তা পরিচিত, শ্রোতাও পরিচিত, এর ভিতরে যদি কোরআন সুন্নাহর কিছু আলোচনা পরিচিত অপরিচিত মিলাইয়া আসে তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? আল্লাহ কোরআন শুনতে গেলে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করবো তার, সেই মহান রবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি যিনি একান্ত মায়া করে দয়া করে এলাকার শত সহস্র মানুষ থেকে পৃথক করে এই এলাকার হাজার মানুষ থেকে আলাদা করে আমাদের কয়েকশো নারী পুরুষকে এখানে এই ছোট্ট আয়োজনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জোরে সোরে করছি আলহামদুলিল্লাহ। দরুদ মানবতার মহাত্মত্ব নিশানি আখিরাতুল কান্দারি তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার দুনিয়াতে আমিনা করে পাঠিয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত অসহায় নিগৃহীত জনগণের অভিসম্পাদিত নেতা হিসেবে আল্লাহ পাক যাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সেই নবী দোজাহানের প্রতি শুকরিয়া আদায় করছি, সকলে করছি। আমরা সেই নবী দোজাহানের প্রতি দরুদ পেশ করছি, সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চারা তোমরা এর ভিতরে কথা বলবে না, এই জায়গা থেকে কয়েকটা একটু দূরে সরাই দেন তো, অনেকক্ষণ বসে আছি তো গলা অলরেডি কয়েনের ধোঁয়ায় দেবে গেছে। প্রিয় হাজিরিন, আমার প্রথম প্রশ্ন, এই যে কোরআনের মাহফিলে এখানে আলোচনা হচ্ছে যদিও একজনের রূহের মাগফিরাত কামনায়, কিন্তু এখানে আলোচনা হচ্ছে কোথা থেকে? আরো জোরে বলেন। দ্বিতীয় বক্তা আলোচনা করেছে, গল্প করেছে না কোরআন থেকে? আচ্ছা, আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি কথা বলেছেন কোরআন থেকে না দাদা চাচার গল্প? আরো জোরে বলেন। আপনি ওনাকে ভোট দিতেও পারেন না দিতেও পারেন, এই রাইট আপনার আছে, এই অধিকার আপনার আছে, কিন্তু উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কোরআনের না বাইরের? আরো জোরে বলেন। সেই কোরআনুল কারীমের কথা ঘন্টার পর ঘন্টা সারা রাত শোনার দরকার পড়ে না। যদি এই জায়গা থেকে যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইতেও পাইতে পারো মূল্যবান মণিরত্ন, এ ধরনের একটা কথা সহিবুল মাদ্রাসায় যখন পড়তাম আমাদের মামুন স্যার আমাদের বলতে মাঝে মাঝে। এখন এই যেখানেই পাইবে ছাই উড়াইয়া দেখিবে তাই, তো এটা তো ছাইয়ের জায়গা না, এই জায়গাটা কোরআনের জায়গা। আর কোরআনের জায়গায় আলোচনা শুনতে যারা আসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার তাবরানী শরীফের হাদিসের ভিতরে আমাদের জন্য উল্লেখ করেছেন, মান দাআ ইলা মাসজিদিন লা ইউরিদু ইলা আন ইয়াতাআল্লাম খায়রা আন ইয়ালামাহু কানা লাহু কাযরিন হাযিন তাম্মা হিজ্জাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহর ঘরের উদ্দেশ্যে অথবা আল্লাহর কোরআনের মজলিসের উদ্দেশ্যে ইলম শিক্ষা করার জন্য রওনা হয়, লোকটা ওখানে বসে যদি ইলম হাসিল করতে পারে, হাসিল তামান হিজ্জাতুহু, আল্লাহ পাক তাকে একটি বড় হজ আদায়কারীর ন্যায় আমলনামায় সওয়াব দান করবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমান সাহালা লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাকে বলেন, তাদের উম্মতেরা শোনো, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, ইলম চর্চা করা হয়, হোক ইসলামের সওয়াব, হোক তাফসীরের ময়দান, হতে পারে মসজিদের জুমার খতিবের আলোচনা, হতে পারে মাদ্রাসায় দারসুল কোরআন দারসুল হাদিস, আল্লাহর নবী বলেন, কোন মুসলমান বাড়ি থেকে যখন রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি চলে যাবে, যত নবী আবার বলেন সাহারা লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে, যত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার কাছে সহজ করে দিবেন তত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ
আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা হবে, কোরআনের আলোচনা যে জায়গায় হবে, মহব্বত করে ভালোবাসার সাথে যদি কোরআন থেকে শুনতে পারো, তেলাওয়াত শুনতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, যা শুনেছো তা মেনে নেওয়ার মন মানসিকতা যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, খবরদার বান্দা হতাশ হবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রহমত নাযিল করে বান্দারে তোমার গোটা জিন্দেগিটা আমি আল্লাহ ধন্য করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, তবে একটা জায়গায় একটু সমস্যা আছে। আমরা যখন ছোটবেলায় নুরুল ইসলাম ফারুকী হুজুরের ক্লাস করতাম সখীপুর মাদ্রাসায় আলিম শ্রেণীতে, একদিন ক্লাসের ভিতরে আরবি দ্বিতীয় পত্র অথবা প্রথম পত্র ক্লাস নেওয়ার সময় উনি আমাদের ভিতরে কয়েকজন ছাত্র গল্প করতেছিল। সাধারণত নুরুল ইসলাম ফারুকী ধমক্রমক কম দেন, মাইটার কম দেন, কথাই বোঝান বেশি। এখন ফারুকী সাহেব বলতেছে, ছাত্ররা শোনো, তুমি যদি বাড়ি থেকে একটা তেল আনার জন্য একটা ডিব্বা নিয়ে অথবা একটা বোতল নিয়ে দোকানদারের কাছে গিয়ে বলো, দোকানদার ভাই এক বোতল তেল চাই। দোকানদার বলতেছে, আমি ভিতরে কাজে ব্যস্ত আছি, বাইরে তেলের ড্রাম আছে, ওখান থেকে ভরে আমার কাছে দাও, আমি তোমারে ওজন দিয়ে দিচ্ছি। এখন এলাকার স্মার্ট যুবক তাড়াহুড়ো করে দোকানদারের কথা শুনে বোতলের সিপি না খুলে তেলের ড্রামের ভিতরে হাতের কোন সুতো ঢুকাই দিয়েছেন। বলেন তো কয় মিনিটে ওই বোতল পরিপূর্ণ হবে? সারা রাতেও হবে না। যদি 1 বছর রাখে, ওর হাত ফসে ওই জায়গায় খিচুড়ি হয়ে যাবে, কিন্তু তারপরে বোতলের ভিতরে তেল ঢুকবে না। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, আমি লম্বা সময় আপনাদের কষ্ট দেব না। যারা কথা বলতেছেন, যারা কথা বলতেছেন না, আপনারা মনে মনে ভাবেন না শেষ পর্যন্ত এই এখনকার সামনে এখনো নির্বাচন 6 মাস বাকি, দেশের অবস্থা বেশি ভালো না। এখনকার দোকানদার ব্যবসায়ীরা পারুলিয়াতে গেলে, এরপরে পারুলিয়ার বাইরে খুলনা পার হইলে, এরপরে আপনার খুলনা পার হয়ে ঢাকার ভিতরে গেলে ডাক দিয়ে গুলিস্তানের ব্যবসায়ী বলতেছে, হুজুর আগে একদিন চাঁদা দিতাম 100 টাকা, আর এখন আরেকজনের ঝামেলার কারণে প্রতিদিন দেওয়া দেখতেছি 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? জনগণ বলতেছে 100 টাকা দিয়ে পার পাইতাম, এখন 200 টাকায় হয় না, কারণ নিজেরা এসে মারামারি শুরু করে, ওই জায়গায় পাথর দিয়ে একজনকে মেরে ফেলায়। এই ধরনের কাজ কামের কারণে এখন আমরা কথা বলতে চাই না। অসম্মানিত ভাইরা, সাক্ষীরার জমিনে এই চিন্তা ভাবনা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কোরআনের পক্ষে আছি যতক্ষণ আল্লাহ পাক হায়াতে রেখেছে, যতক্ষণ আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষীরাবাসী, দেবহাটাবাসী, সখীপুরবাসী আওয়াজ দেবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? সখীপুরবাসী আওয়াজ দিয়েছিল 2013 সালে, সখীপুরবাসী আওয়াজ দিয়েছিল 2016 সালে, সখীপুরবাসী আওয়াজ দিয়েছে 2024-এর 5ই আগস্ট, 4 আগস্ট, 3রা আগস্ট। আমি নিজে উপস্থিত ছিলাম। সখীপুর আর দেবহাটার মানুষেরা, দেবহাটার 5টা ইউনিয়নের মানুষেরা একত্রিত হয়ে সখীপুর টু পারুলিয়া পর্যন্ত, পারুলিয়া থেকে সখীপুর পর্যন্ত যাতায়াত করেছে। প্রশাসনের রক্তচক্ষু হুমকি উপেক্ষা করে সখীপুরের মানুষেরা বিগত জিন্দেগিতে, বিগত 17টা বছর এই সখীপুরের মানুষেরা আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। সুতরাং সখীপুরবাসী যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে, সখীপুরের জমিনে কোনো বাতিলের দোসর দাঁড়াইয়া থাকতে পারবে না। আরো জোরে বলেন, পারবে না। সুতরাং আমরা 50টা মিনিট আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারীম থেকে। 9 নম্বর পারা 8 নম্বর সূরা। জোরে বলেন, কত নম্বর সূরা? আরো জোরে বলেন, 8 নম্বর সূরা, 9 নম্বর পারা। সূরার নাম সূরা আনফাল। এতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার বাদশা হারুন রশিদের জীবনী থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে চমৎকার আলোচনা দ্বিতীয় বক্তা করেছেন। এই আলোচনাগুলি শোনার পর নাজমুল ভাই আলোচনা করেছেন সখীপুর হাফিজিয়া মাদ্রাসা, আলিম মাদ্রাসার শিক্ষক, তিনিও আলোচনা করেছেন। সব আলোচনা মিলে এখন যে আমরা জান্নাতে যাওয়ার মতো কিছু গুণাবলী অর্জন করতে হবে, এই গুণাবলীগুলি অর্জন করার জন্য কয়েকটা কাজ আমাদের করা লাগবে। এই কাজগুলা কি কি হতে পারে? মাত্র 5টা কাজ। জোরে বলেন, কয়টা? আর
হুজুর বলেন কয়টা? এই 5টা কাজ সংক্ষিপ্ত আকারে পয়েন্ট বলে দিয়া তারপরে আজকে মোনাজাতে যাব। তার আগে আপনাদের সম্মানে আল্লাহর নবীর জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবীর বয়স তখন 14 বছর। একটু ছোট্ট করে বলেন কত বছর? আর জোরে বলেন কত বছর? 14 বছর বয়সের সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাসার হাত ধরে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ার দিকে যাচ্ছেন। মক্কা থেকে সিরিয়ার দিকে যাচ্ছেন, এমন অবস্থায় এই জায়গায় রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি স্টপ করে আরেকটা ঘটনায় চলে যায়। আল্লাহর নবীর আজকে বয়স বললাম কত বছর? আর জোরে বলেন কত বছর? 14 বছর। নবীজির জন্মের 10 বছর আগে। জোরে বলেন কত বছর আগে? নবীজির বয়স বললাম 14 বছর, আর আরেকটা বলতেছি নবীজির জন্মের 10 বছর আগে। আল্লাহর নবীর জন্মের 10 বছর আগে বিশ্ব নবীজির বাবা মারও তখন বিয়া হয় নাই। নবীজির জন্মের 10টা বছর আগে একদিন রাত্রিবেলা গুগল সার্চ করলে বুহাইরা পাদ্রীর কিছু নাম ঘটনা হালকা পাতলা আসতে পারে। সিরাতে মুস্তাফা, সিরাতে রাহিবুল মাকতুম, সিরাতে সারওয়ার আলম, যতগুলি কিতাব সিরাতের উপরে আমার কাছে আছে, সবগুলি গবেষণা করে ছোট্ট যে ঘটনাটা আমি পেয়েছি, আল্লাহর নবীর জন্মগ্রহণের 10 বছর আগে রাত্রিবেলা একদিন একজন পাদ্রী খ্রিস্টান ধর্মের, নাম তার বুহাইরা, কেউ লিখেছেন বাহিরা। এই বুহাইরা পাদ্রী মক্কা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সিরিয়া যাওয়ার আগে একটা শহর আছে, ওই শহরটার নাম হলো বুসরা শহর। বুসরা শহরের ভিতরে গভীর রাত্রিতে এই পাদ্রী মুরাকাবা করেছে। মুরাকাবার পরে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় শেষ রাতের দিকে পাদ্রী বুহাইরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহু আকবার বলে ঘর থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে, আর হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমি আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কয় বছর আগের ঘটনা বলতেছি না? 10 বছর। নবীজির জন্মের 10 বছর আগে এই ঘটনা যখন ঘটতেছে রাতের বেলা, লোকটা যখন রাস্তার মাঝখানে বুসরা শহরের মধ্যখানে দাঁড়ায় বলতেছে, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন সময় তার খাদেম দৌড়ে আসে, ডাক দিয়ে বলে, মালিক, এই গভীর রাত্রিতে বিড়বিড় করে রাস্তার মাঝখানে দাঁড়ায় আপনি কি বলেন? আপনি তো ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে আল্লাহু আকবার বলে এই বুসরা শহরের রাস্তার মাঝখানে দাঁড়ায় গেছেন, কারণটা কি জানতে চাই? ডাক দিয়ে বলেন, খাদেম রে, আমি এই বুসরা শহরের রাস্তার মাঝখানে দাঁড়াইছি যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেখা না পাবো। আমি বুহাইরা পাদ্রী, আমি খ্রিস্টান ধর্মের হতে পারি, যতক্ষণ রাহমাতুল লিল আলামিনের দেখা না হবে আমি বুহাইরা পাদ্রী ততক্ষণ ঘরে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথা শুনে এই খাদেম বেটা মনে করতেছে, মানে চাকর খাদেম মনে করতেছে, তাহলে যার সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ না হলে দাঁড়াই বাড়ি যাবে না, সেই লোক বোধহয় সকালবেলার দিকে আসবে। বলতেছে, আপনি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাম বললেন, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখন কোথায় আছে, কখন আপনার সাথে দেখা করতে আসবে? এবার খাদেমের প্রশ্নের জবাবে বুহাইরা পাদ্রী ডাক দিয়ে বলে, খাদেম রে, যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর পবিত্র নামটা আমি তোমার সামনে উচ্চারণ করলাম তো, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখনো 10 বছর পরে জন্মগ্রহণ করবে, অর্থাৎ তার বাবার এখনো বিয়ে হয় নাই তার মার সাথে, তার বাবা মার সাথে বিয়ে হবে, বিয়ের পরে তার বাবার ঔরসের মাধ্যমে তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পর 14 বছর বয়সের সময় এই রাস্তা দিয়ে হেঁটে আসবে। আর এই 14 আর 10 মোট কত বছর? আর জোরে বলেন আল্লাহু আকবার। 14 বছর বয়সের সময় তার ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ চাচার হাতখানা ধরে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাবে। আমি তার সাক্ষাতের জন্য এখানে দাঁড়িয়ে আছি। এইবার খাদেম বলতেছে, এই বেটা সকাল সন্ধ্যা মাল খেয়ে ডাল হয়ে গেছে। এরকম কিছু লোক আমাদের মাঝখানে যখন বক্তব্য দেয়, এলোমেলো বক্তব্য। 2014 সালে একজন মন্ত্রী বক্তব্য দিয়েছিল, হুজুররা ঠেলাঠেলি করে 9 তলা বিল্ডিং রানা প্লাজা ফেলে দিয়েছে। আরো জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? হুজুরদের সমালোচনা করতে করতে এমন জায়গায় চলে গেছে, শেষ পর্যন্ত ওই হুজুরদের সাথে আঘাত করে পিঠ বাঁচানো লাগতেছে। আর হুজুর বলে, ঠিক কিনা? বিভিন্ন হুজুরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বগলের তলায় ঢোকানোর চিন্তা ভাবনা, টাকায় অনেক হুজুর
বেচা কেনা হয়, সাতক্ষীরার হুজুর টাকায় বেচা কেনা হয়, আর বলুন হয়। তাহলে বয়স মোট 14 বছর বয়স, আর ওদিকে 10 বছর। কয় বছর? যখন বলেছে 24 বছর পরে এই রাস্তা দিয়ে আসবে, তখন খাদেম বলতেছে এই লোকে আসলে মাথা খারাপ হয়ে গেছে। বলতেছে না, আমার মাথা খারাপ হয় নাই, খাদেম তুমি শোনো, আমি তোমাকে সাক্ষী রেখে, আসমানের মালিককে সাক্ষী রেখে বললাম, ওই 24 বছর পরে যতক্ষণ না মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাক্ষাৎ আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি পয়দা পাবে এই বুসরা শহরের রাস্তা ত্যাগ করবো না। যদি তুমি পারো আমার জন্য এখানে একটা প্যাগোডা বানায় দাও, একটা মন্দির তৈরি করে দাও। বহাইরা পাত্রী অনেক কোটিপতি সন্তান ছিল। বহাইরা পাত্রীর কথা অনুযায়ী খাদেম ওখানে একটা গির্জা, একটা প্যাগোডা মন্দির যাই বলেন তৈরি করে দিল। ওর ভিতরে থাকে আর ওর ভিতরে ইবাদত করে, মাঝে মধ্যে মক্কার দিকে তাকায়। এবার একটা চিন্তা ভাবনা করলো, 10 বছর পার যখন হয়ে গেল, 10টা বছর বয়সের সময় আল্লাহর নবী যদি জন্মগ্রহণ করেছেন, আমার ভাইরা হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা একই বর্ণনা করেছেন। আল্লামা ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী যদি জন্মগ্রহণ করেছেন, নবীজির জন্মগ্রহণের সময়টাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যেই সময়টা দুনিয়ার জমিনে এসেছেন, ওই সময়টা ওই মক্কা থেকে কয়েক সময় দূরে সিরিয়ার বিল্ডিং এর উপরে অনেকগুলো মূর্তি ছিল, আর 1000 বছর ধরে চলা কিছু আলো জ্বালানো ছিল। আল্লাহর নবী যখনই জন্মগ্রহণ করেছেন একটা ঝাঁকুনিতে, ওই সিরিয়ার পারস্যের কিসরার সম্রাটের যতগুলি বড় বড় 80 ফুট লম্বা মূর্তি ছিল, আল্লাহর নবীর জন্মগ্রহণের সাথে সাথে এক ধাক্কায় মূর্তির পুষ্টি সুরবার হয়ে গেল। আল্লাহু আকবার। এরকম ঘটনা যখন ঘটলো, গোটা বিশ্ব যখন কেঁপে উঠলো, গাছের ভিতরে যখন এলোমেলো ভাব দেখা গেল, পাতাগুলি যখন রিমঝিম করে নবীজিকে সালাম জানাতে লাগলো, এমন সময় হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা বুঝতে পেরে এই বহাইরা পাত্রী আবার জমিনের উপরে সিজদা দিয়েছে, আর ওঠে না। খাদেম গিয়ে বলল, কি ব্যাপার, 10 বছর পর আজকে আবার জমিনের উপরে পড়ে কেন গেলেন? ডাক দিয়ে বলেন, ও খাদেম, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাক্ষাতের জন্য 10টা বছর এখানে বসে আছে, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে ফজরের পরে সুবহ সাদিকের সময় মক্কার কুরাইশ বংশের ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন মারহাবা বলবেন না? সম্মানিত হাজিরিন আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় অসংখ্য নজির, অসংখ্য কাহিনী দুনিয়াতে আছে। এইগুলো এখন বলার সময় না, মূল আলোচনার ভিতরে ঢুকতে হবে। এবার এই বহাইরা পাত্রী বলল, খাদেম যেই নবীর জন্য আমি দাঁড়ায় আছি, সেই নবী আজকে জন্মগ্রহণ করেছে, এদিকে 10 বছর, আর আজকে নবীজি চাচার হাতে হাত ধরে বসরা শহরের দিকে যাচ্ছে। এই সময় নবীর বয়স ছিল কত বছর? 14 বছর। 7 সপ্তাহ বোঝা গেল জনগণ কিছু ওয়াজ শুনতেছে। 14 আর 10 24 বছর। 24 বছর বয়সের সময় চাচা আবু তালিবের হাতখানা ধরে কিশোর নবীজি, যুবক নবীজি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে এই বহাইরা পাত্রী কত বছর অপেক্ষা আছে? আরো বলেন কত বছর? আর আমাদের দেশে 24 বছর তো দূরে যায়। ইমাম সাহেব একটা কুড়ির জুমার আলোচনা যদি একটাই 24-এ শেষ করে, নামাজে দাঁড়ানোর আগে কিছু কিছু আলহাজ মারুফ মার্কা চাচা বিগত দিনে যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করত, ওখানে দাঁড়ায় ইমামের চাকরি মন করে দেয়। এমন টাকায় বাংলার জমিনে ছিল না, ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর 14 বছর বয়সে চাচার হাত ধরে যখন বসরা শহরের দিকে রওনা হয়েছেন, অনতিবিলম্বে এইবার আমার ভাইরা সিরাতে রাহিদুল্লাহ সিরাতে ইবনে মুস্তাফা, আমার ভাইরা তারা লিখতেছে, এইবার বহাইরা পাত্রী আস্তে করে ওই বহাইরা পাত্রী ওই ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আকাশের দিকে তাকায় কিছুক্ষণ পরে এইবার ভালো পোশাক আশাক পরে আতর সুরমা লাগায় রাস্তার মাঝখানে দাঁড়াইছেন। ডাক দিয়ে খারাপ বলতেছে, আপনি নতুন করে সুরমা লাগাচ্ছেন আর রাস্তার দিকে আগায় যাচ্ছেন, কি কারণে? অন্যদিন
আপনি আপনার প্যাগোডার ভিতরে গির্জার ভিতরে তাদেরকে নাস্তার ব্যবস্থা করেন, আজকে কেন দৌড়াইয়া সামনের দিকে আগাচ্ছেন? এবার ডাক দিয়া সম্মানিত হাজিরিন আমার, এই মহিলা পাত্রী বলতেছেন, তুই কি খেয়াল করে দেখছো ওই যে আসমানের উপর দিয়ে একটা ধুলি আসতেছে, এই ধুলার পাহাড় থেকে বুঝতে পারতেছি একটা কাফেরা মক্কার দিক থেকে আজকে এই দিকে আসতেছে। বলতেছে আমি তো দেখতে পেলাম, কিন্তু তার আলাদা কি অর্থ আছে? ডাক দিয়া মহিলা পাত্রী বলে, আমি মুরাকাবা করি, এলমে মারিফাত জানি, আমি যা জানি তুমি তা জানো না। আমি ওই কাফেলার দিকে তাকাইয়া বুঝতে পেরেছি রাস্তার দুই পাশের সমস্ত গাছের ডালগুলা পাতাগুলা উপর নিচ করে ওয়েলকাম জানায়, আর পাহাড়ের রাস্তার দুই পাশে যত পাথর আছে পাথরগুলা উপর নিচ করে সালাম জানায়, ওয়েলকাম জানায়। কোন এলাকার ভিতর দিয়ে কোন নবী যদি প্রবেশ করে তাহলে ওই এলাকার গাছের পাতাগুলি ডালগুলি নিয়ে গিয়ে তাকে সেজদা সালাম জানায়, আর পাথরগুলা উপর নিচ করে তাকে সালাম অভিবাদন জানায়। আমি সংসার পরিত্যাগ করে যে মহামানবের সাক্ষাতের জন্য রাস্তার মাঝখানে বসে আছি, 24 বছরের অপেক্ষার অবসান ঘটে গেল। ওই কাফেলার ভিতরে আমার সোনার নবীজি আসতেছেন, ভিতরে বলেন আমার ভাইয়েরা। এইবার খাদেরকে পিছনে রেখে লোকটা হেঁটে গেল। কিছু দূর পরে কাফেলা যখন এগিয়ে আসলো, সংক্ষেপে বলে ফেলছে, এইবার কাফেলাটা এগিয়ে আসার পরে বুহাইরা পাত্রী বলতেছেন, তোমাদের কাফেলার প্রধানকে একজন ডাক দিয়ে বলে, আমাদের কাফেলার প্রধানের নাম আবু তালিব। আবু তালিব, তোমার কাফেলায় কতজন লোক আছে? বলে 8 জন। আবু তালিব, তোমার কাফেলার কত লোকজন এখানে আজকে উপস্থিত আছে? সবাইকে আমি আমার বাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার জন্য অনুরোধ করছি, দাওয়াত কবুল করো। ডাক দিয়ে পাই, বুহাইরা পাত্রী, এতদিন শুনেছি তুমি তোমার মন্দিরের ভিতরে দাওয়াত খাওয়াইছো, আজকে কেন বাড়িতে নিয়ে যেতে চাও? বুহাইরা পাত্রী বলতেছে, আবু তালিব, তোমার প্রশ্নের জবাব আমি একটু পরে দেব। তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমাকে তাকায় বলতে বলি, ওই যে আমার ঘরের পিছনে তাকায় দেখো, ওই সিরিয়ার দিকে যে মেন রোডটা দেখা যায়, ওই রোডের ভিতরে আমার মতো পাদ্রীর পোশাকে কয়েকজন পাদ্রী দেখা যায়। কয় হাত তো দেখি, কয় আমার হাতে কি? কয় তোমার হাতে ফুল। আর ওই পাদ্রীগুলোর হাতে কি দেখা যায়? কয় ওই পাদ্রীগুলোর হাতে একটা করে নাঙ্গা তরবারি ধারালো অস্ত্র দেখা যায়। এমন মুখ মশা যেন পাইলেই কেটে টুকরা টুকরা করে ফেলবে, কাউকে যেন তারা খুঁজতেছে। ওই আমিও পাদ্রী, তারাও পাদ্রী, তাদের হাতে তরবারি, আমার হাতে ফুল। ওই তরবারির অর্থ কি আর ফুলের অর্থ কি তুমি জানো? কয় না, তা তো জানি না। কয় তরবারির অর্থ আর ফুলের অর্থ যদি জানতে চাও, তাড়াতাড়ি করে কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়ির ভিতরে চলে যাও। বাড়ির ভিতরে চলে যাওয়ার পরে খাবারের ব্যবস্থা করা হলো। হঠাৎ করে বুহাইরা পাত্রী বলতেছে, আবু তালিব, তোমার কাফেলার ভিতরে কোনো একজন লোক মনে হয় পাপ করেছে। বলতেছে, হ্যাঁ, একজন বাদ করেছে। কয় কে? কয় আমাদের ভাইপো। কোথায় থাকে? ওই যে গাছতলায়। আমাদের ভিতরে অন্যতম সৎ এবং সাহসী ব্যক্তি, তাকে গাছের তলায় সম্মান করে দেখাশোনার জন্য বলে আসছে। আবু তালিবের উদ্দেশ্যে বুহাইরা পাত্রী বলে, বুহাইরা পাত্রী বল ডাক দিয়ে বলে, আবু তালিব, যার উসলায় আসছে এত বড় দাওয়াত, মনে মনে বলতেছে তাকে রেখে আসলে খাবার হবে না, যাও তারে ডেকে আনো। ডেকে আনো হলো। এবার সবাইকে খাবার ইত্যানুসারে পরিবেশন করা হলো। পরিবেশন করার পরে, বাবা তুমি ডিস্টার্ব করো না, পরিবেশন করার পরে এবার ডাক দিয়ে আবু তালিব ডাক দিয়ে বলতেছে, তোমার কাফেলার সবাই খাবার খাবে, কিন্তু তুমি আর তোমার এই ভাইপো তাকে নিয়ে আমার সঙ্গে খাস কামরায় আসবে। খাস কামরায় যাওয়ার পরে এইবার আবু তালিবের দিকে তাকালে বুহাইরা পাত্রী বলতেছে, আবু তালিব, তুমি কি আমাকে সন্দেহ করো? আবু তালিব বলতেছে, সন্দেহের অনেকগুলি কারণ আছে। একে তো তুমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে সবাইকে ধরে নিয়ে আসছো, 2 নম্বরে আমার ভাইপো আর আমাকে সাথে করে গোপন কামরায় কেন নিয়ে আসছো, এটা তো বলবন্ধ নয়। এইবার বুহাইরা পাত্রীর প্রশ্ন জবাবে বুহাইরা পাত্রী ডাক দিয়ে বলে, আবু তালিব, তোমার সাথে যে ছেলেটা, তোমার সাথে তার সম্পর্ক কি? কয় আমি চাচা, ও হলো ভাইপো। ভাই আপন ভাইপো? কি যন্ত্রণা, আমার আপন ভাইয়ের ছেলে। ভাই এবার তুমি চুপ থাকো, বলো তো দেখি তোমার এই ভাইপোর নাম পরিচয়, তুমি কি আমার সাথে কিছু বলেছো? কয় না, বলি নাই। তোমার ভাইপোর কাছে এখন আমি 5খানা প্রশ্ন করব, এই 5টা প্রশ্ন আমি যা যা বলবো, ওই 5টা প্রশ্নের উত্তর তোমার ভাইপো যেই উত্তর বলবে আমার প্রশ্নের
একটা বলার পর একটা উত্তর, তারপর একটা প্রশ্ন, তারপর একটা উত্তর। সেই কয়টা প্রশ্ন, যেই কয়টা উত্তর তোমার ভাইপো দেবে, ওই উত্তরগুলো আমি আগে থেকেই আমার দেওয়ালের গায়ে লিখে উল্টে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু তালিবের সুবহানাল্লাহ বলা, কি ব্যাপার, 5টা প্রশ্ন করবা, সেই 5টা প্রশ্নের উত্তর ভাইপো কি বলবে তা আগে থেকে তুমি তোমার ঘরে দেওয়ালের গায়ে লিখে উল্টে রেখেছো। তার কারণটা কি? ওই কারণ হলো এই 5টা প্রশ্নের পরে 5খানা উত্তর দেওয়ার পরে আমি তোমাকে একটা ছোট্ট একটা বিষয় নসিহত করব, আর ওই তরবারিওয়ালা পাদ্রী আর আমার হাতে ফুল, এটার ব্যাখ্যা করার পর আমি যা বলবো তুমি তাই কি করবা? হ্যাঁ, তা করব। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সের কিশোর নবীজি তাকে একটুখানি সরাইয়া, চাচাকে একদিকে সরাইয়া, শিওরের সামনে দাঁড়াইয়া নজরবন্দি হইয়া এইবার বুহাইরা পাদ্রী এক এক করে নবীকে প্রশ্ন করলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, আসতে বললে একটাও বলবো না, সবাই বলেন কয়টা? নারে তাকবীর। এই 5টা প্রশ্ন, আর ওদিকে ওই তরবারি হাতে করে তারা কারে খুন করার জন্য খুঁজতেছে, কি কারণে তারা তরবারি হাতে করে আছে, এই বিস্তারিত ছোট্ট ঘটনাটুকু মাত্র 5 মিনিট লাগবে। এটা শোনার দরকার আছে না নাই? আসতে তাহলে এটা বলবো না, আলোচনা শেষ করে দেবো নাকি? আছে আছে, প্রশ্ন জানো কয়টা? জোরে হলো না, এই দিক থেকে সবাই কয়টা? আরো জোরে, হাতির ছেলে, হাতিরও ছেলে 5টা না, প্রশ্ন হলো 5টা। আসেন মূল আলোচনা। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরা চিহ্ন সূরা আনফাল আমি তেলাওয়াত করেছি 2, 3, 4। এই 2, 3, 4 তিনখানা আয়াত। এই তিনটা আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার উপযোগী 5টা আমলের কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 5টা। ওদিকে প্রশ্ন কয়টা, আর এদিকে জান্নাতে যাওয়ার গুণাবলী কয়টা? এই 10টা বই নিয়ে আজকে ওয়াজ শেষ করবো, তাতে রাত 8 আছে না, বেশি অসুবিধা নেই, মোটামুটি 30 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আমি প্রথমে টার্গেট নিয়েছিলাম একরকম, সিচুয়েশন বুঝে আমি চেঞ্জ করে আরেক দিকে আসছি। আসেন, সূরা আনফালটা নাযিল হওয়ার কারণ 2 মিনিটে বলবো। সূরা আনফালটা নাযিল হলো বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধের পরে সাহাবায়ে কেরামের মাঝখানে একটা মতবিরোধ দেখা দিল। কিরকম মতবিরোধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ ছিল, আল্লাহ রাসূল যুব সমাজকে ডেকে আলাদা করে বলেছিলেন, বাবারা তোমরা যদি আজকে বুকের তত্ত্ব তাজা খুন ফেলে দিয়া বদরের প্রান্তর থেকে বিজয় ছিনিয়ে আনতে পারো, তাহলে সবার চাইতে গনিমতের মান অর্থাৎ বেতন ওদের চাইতে, মুরব্বীদের চাইতে তোমাদের ডাবল হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম বিজয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আলাদা করে ব্যবহার করেছিল। আর বলেন, আর সেই যুবকদেরকে ব্যবহার করার জন্য যারা বিগত 17 বছর গোটা দেবহাটাকে মাদকের আখ্যায় পরিণত করেছিল, আগামী দিনে তারা সামনে আসলে তাদেরকে জনগণের সামনে থেকে বিদায় করা হবে। রাস্তাঘাটে মদ বেচা টাকা দিয়ে মানুষকে ত্রাণ দিছে, রোজাদার মানুষ রোজা থেকে সেই ত্রাণ নিয়ে ইফতারি করে অমুক নেতা সবার চাইতে ভালো, লজ্জা আমাদের জন্য। কত বলেন? ইফতার করবো? আরো জোর বলেন। রাগ করলেন, কষ্ট পাইছেন? আগে জানতেন না, এখন তো বুঝে গেছেন কোন জায়গা থেকে এত টাকা পাইছেন। সুতরাং যে কেউ দিলে যখন তখন খাওয়া যাবে।